ঘুম থেকে উঠে দরজাটা খুলে বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরোনোর পরে বোতলে জল ছিল, সেই জল দিয়ে হাত মুখটা ধুয়ে নিলাম আর একটু জল বাসি পেটে খেয়েও নিলাম। তারপরে তো বোতলটা রেখে দিয়ে সেই যে কাজ করতে শুরু করে দিলাম। দেখো বাসি ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর প্রত্যেক দিনই তো তোমরা দেখতে পাও একদম গাছতলায় মানে পাতা পড়ে ভর্তি হয়ে যায়, মানে দুবেলা একদম এভাবে ঝাড় দিতে হয়। তা দেখো আমি ঝাড় দিতে দিতে ওইখানে দেখো একটা ঘুঘু পাখি এসে নড়াচড়া করছে। মানে আগের দিন হচ্ছে গুড্ডু কিছু মুড়ি ফেলেছিল, তাই সেইগুলোই ও খুঁটে খুঁটে খাচ্ছিল। তো যাই হোক আমি আর ওর দিকে গেলাম না ঝাড় দিতে দিতে, আমি এদিকে ঝাড় দিচ্ছি আর ও কিন্তু ওইদিকে হচ্ছে ওগুলো ঘুরে ঘুরে খাচ্ছিল। আর গুড্ডু তো এখনও ঘুম থেকে ওঠেনি, গুড্ডু এখনও ঘুমোচ্ছে আর গুড্ডুর সাথে কিন্তু মাও রয়েছে। আর আমি উঠে চলে এসেছি। আর দেখো এখনও কিন্তু রোদ বেরোয়নি। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6:45। তাই আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছিলাম। কেন বলো তো, এখন তো সকাল সকালে রোদ উঠে যায়, সেই জন্য হচ্ছে বেলা করে উঠলে না মানে কাজ করতে করতে তখন অনেকটা বেলা হয়ে যায় আর তখন কিন্তু খুবই কষ্ট হয়। সেই জন্য সকাল সকালে ঘুম থেকে উঠে সকাল সকালে কাজগুলো সেরে নিই। ওদিকে আমার উঠোনটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর কলপাড়ের ওই গলির দিকটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো আমি ঝাড় দিতে দিতে চলে এসেছি বাসতলার এখানে। আর এখানে তো বাঁশের পাতা পড়ে ভর্তি হয়ে যায়, তাই এটাও একটু ঝাড় দিয়ে নিই। মানে এখান দিয়ে তো হাঁটা চলা করা হয়, তা বাঁশের পাতা পড়ে থাকলে না ভালো লাগে না, সেই জন্য একটু ঝাড় দিয়ে নিই। তা উঠোন ঝাড় দিয়ে দেখো আমি চলে এসেছি একদম সোজা উনুনের পাড়ে। আর উনুন থেকে ওই যে বস্তার মধ্যে ছাই তুলে নিলাম, তোমাদের তো এর আগেই বলেছি যে বস্তার মধ্যে ছাইগুলো ভরে রাখছি। সর্ষের ওই যে ভুসিগুলো রয়েছে ওগুলোতে জাল দিলে যে ছাই হয়, ওই ছাইগুলো দিয়ে বাসন মাজতে কিন্তু খুব ভালো হয়। তা যাই হোক ছাই তুলে আমি উনুনের পাড়টা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দেওয়ার পরে দেখো গোবর আর মাটি ভাঁড়টার মধ্যে গুলে নিয়েছি। আর উনুনটা তো আমার পুরো ল্যাপা হয়ে গেছে আর এখন এদিকটায় আমি লেপে নিচ্ছি। তা মোটামুটি ঘরটা আর কি লেপে নেব। তা উনুনের ওদিকটা দেখো আমার পুরো ল্যাপা হয়ে গেছে আর এদিকটা একটু লেপে নেব। মানে খুব একটা বেশি লেপালেপি করব না, মানে যেটুকু না লেপলে নয় সেইটুকুই হচ্ছে লেপে নেব। তা চলো এখন আমি রান্নাঘরটা পুরো লেপা পোছা কমপ্লিট করে নিই। উনুনের পাটটা লেপার পরে গুড্ডু সোনা উঠে গেছিলো আর গুড্ডু সোনাকে তো একটু কোলে নিয়ে ঘুরলাম। তারপরে দেখো ওকে একটা জামা প্যান্ট পরিয়ে নামিয়ে দিয়েছি পায়ে জুতো পরে। তা ও এখন ঘোরাঘুরি করছে। আর ওই যে মুরগির বাচ্চাগুলো ছিল সেগুলোকেও হচ্ছে ছেড়ে দিয়েছি, ওদের খাবার দিয়েছি, জল দিয়েছি, সব ওদের কমপ্লিট করে দিয়ে এসে নিচে চলে এসেছি। আর গুড্ডু সোনাকে দেখো মা নিয়ে চলে গেল, তাই মা নিয়ে এখন একটু ঘুরবে। আর আমি দেখো সব থালা বাসনগুলো নিয়ে কলপারে চলে এসেছি আর থালা বাসন কিন্তু মাজতেও শুরু করে দিয়েছি। তা মোটামুটি আজকে কিন্তু মানে অনেক কটাই থালা বাসন হয়েছে। কালকে তো আর ভাতের হাঁড়িটা মাজা হয়নি, তাই হচ্ছে হাঁড়িটা রয়ে গেছে। ভাত ছিল সেগুলো রাতে খাওয়া দাওয়া হয়েছে। আর হচ্ছে দেখো এখন আমি মাজার জন্য নিয়ে চলে এসেছি। আর কড়াটা তো কালকে মাজা হয়নি, মানে সবই রয়ে গেছে, হাঁড়ি কড়া সব মানে আজকে অনেকটাই বাসন হয়েছে আর কি। তা যাই হোক বন্ধুরা, চলো এখন আমি বাসনগুলো ঝটপট করে মেজে নিই। হাঁড়িটা দেখো ভেতরে মাজতে মাজতে ওপরে একটু কালি ছিল, তাই কালিগুলো ঘষে তুলে নিলাম আর কড়াটাও মেজে নিলাম। তা আমার সব থালা বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখন কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। এখন তো গরম পড়ে গেছে, সেই জন্য কলেও না খুব একটা ভালো জল ওঠে না, সেই জন্য হচ্ছে কল পাম্প করে থালা বাসন ধুতে কিন্তু খুবই কষ্ট হয়। সেই জন্য গামলায় জল ভরে নিই, মানে একটু কষ্ট করে ভরে নিই আর বসে বসে হচ্ছে কিন্তু ধুয়ে নিই। তা চলো এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিই। তা সকালবেলা দেখো হচ্ছে মাছ এসেছিল পাড়ায় আর হচ্ছে মাছগুলো নিয়ে নিয়েছিলাম আর এদিকে আমি থালা বাসনগুলো ধুচ্ছিলাম আর মা দেখো মাছগুলো কাটতে বসেছে আর গুড্ডু মার পাশে দাঁড়িয়ে রয়েছে।
তা যাই হোক বন্ধুরা, দেখো বাসি জামা কাপড় ছেড়ে চাটা করে খেয়ে নিয়েছিলাম। আর মা তো মাছগুলো কেটে দিয়েছে। তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে না অনেক জামা কাপড় কাচাকুচি আছে, সেই জন্য গরম জল বসিয়েছি কড়াইয়ে। আর ওদিকে ভাতের জলটা জাল হচ্ছে, আর এদিকে আমি জলটা বসিয়ে দিয়েছি। আর দেখো মা সার্ফের প্যাকেটটা দিল আর আমি কেটে দিলাম। আর দেখো গুড্ডু সোনা নেওয়ার জন্য কেমন টানাটানি করছে। আর না ওইদিকে যখন এই নাইটিটা আনতে গেছিলাম, তখন না চোখের মধ্যে একটা কি পড়লো, তখন থেকে একটা কেমন অস্বস্তি হচ্ছে। বারবার কাপড় দিয়ে বের করার চেষ্টা করছি, কিছুতেই কিন্তু বের করতে পারছি না। তা এখন দেখো সবজি নিয়ে বসে পড়েছি, আর এখন সবজিগুলো কেটে নেব। আমি আলু কেটে নিয়েছি, আর দেখো গাছ থেকে এনেছিলাম শিমগুলোও কেটে নেব। আর সকালে মাছ নিয়েছিলাম, সেই মাছগুলো আর এই সবজি দিয়ে রান্না করব। তা শিম, বেগুন, আলু সব কেটে নিয়েছি। আর সজনে ডাঁটা পেড়েছিলাম গাছের থেকে, অল্প দিয়েছি, এখন তো কচি কচি বেশ ভালো লাগে খেতে, সেই জন্যে সমস্ত তরকারিতেই একটু করে সজনে ডাঁটা দিই। আর ওই যে আগের দিন কুমড়ো এনেছিলাম, একটু খাওয়া হয়েছিল আর একটু ছিল, তাই সেটুকু এখন ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম রান্না করব বলে। আর দেখো আমি চালটা ধুয়ে নিয়েছিলাম, এখন ভাতের হাঁড়িতে দিয়ে দিচ্ছি চালটা। আর এই দেখো আজকে মাছ নিয়েছিলাম কাকচি মাছ। আর সেই মাছগুলো দিয়ে ওই যে সবজিগুলো কেটে রেখেছি, ঝোল হবে, আর এই কুমড়োগুলো ভাজা হবে। আর আজকের রান্নাবান্না এই। তা দেখো আমার তরকারিটা প্রায় কিন্তু হয়ে গেছে। এই মাছগুলো এখন আমি দিয়ে দিলাম, যেই মাছগুলো ভেজে রেখেছিলাম, আর অল্প কটা মাছ ভাজা রেখে দিয়েছি খাওয়ার জন্য। তা যাই হোক তরকারিটা এখন আমি একটু নাড়াচাড়া করে নেব, আর ঝোলটা একটু ফুটিয়ে নেব। আর ঝোলটা ফোটানোর পরেই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। আর আজকে কিন্তু অনেকটা সকাল সকালে রান্না বসিয়েছি, কি অনেক জামা কাপড় আছে, সেগুলো কাচতে হবে। তা ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, সকালবেলা শুনলাম আজকে নাকি ডাক্তারবাবু বসবে না, সেই জন্য আর যাওয়া হলো না। সেই ডাক্তারের কাছে যাব বলে অনেক সকালে উঠে সমস্ত কাজ করতে শুরু করে দিয়েছিলাম। তা যাই হোক যাওয়া যখন হলো না, কাজ তো হয়ে গেল। তা আমার তরকারি দেখো হয়ে গেছে, আর এখন গামলায় আমি তরকারিটা কিন্তু ঢেলে নিচ্ছি। আর কড়াটা ধুয়ে এখন কুমড়োটাকে ভাজা করে নেব। বন্ধুরা দেখো রান্না বান্না কমপ্লিট। তা বন্ধুরা এইমাত্র রান্না বান্না কমপ্লিট হলো, তারপরে গুড্ডুকে খাইয়ে দিলাম। আর দেখো মায়ের জামা কাপড়গুলো সব সার্ফ দিয়ে রেখেছিল, আর এখন যাব আমি এইসব জামা কাপড়গুলো কাচতে, আর কলেই কেচে নেব। গুড্ডুর মেশিনে কি হলো, আওয়াজ হচ্ছে না কেন? আচ্ছা, তাই গুড্ডু দেখো ওদিকে খেলা করছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো কেচে নেবো। তাই চলো এখন এই জামা কাপড়গুলো কেচে নিই। আর জামা কাপড়গুলো কাচতে তো অনেকটাই টাইম লাগবে, দেখতে হবে 2 গামলা জামা কাপড়। তা বন্ধুরা দেখো রান্না বান্না করে এই সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি, আর দেখছো কতটা জামা কাপড় কাচতে তো অনেকটা সময় লাগবে। তা কি বলো তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই সংসারের টুকিটাকি কাজ, তারপরে গুড্ডুকে খাওয়ানো, গুড্ডুকে চান করানো, অনেক কাজ। এইসব কাজ করে না কারো কাছে যে গিয়ে একটু দাঁড়াবো, কিংবা কারোর সাথে যে একটু গল্প করব, কথা বলবো, সেই সময়টুকু আমি পেয়ে উঠি না। বাড়ির উপরে কেউ যদি আসে তাদের সাথেও কথা বলার যেন আমার সময় নেই, এত কাজ। আর গুড্ডু তো রয়েছে জানো, ও খুব বকে, ওর পেছনে বকতে বকতে অনেকটা সময় আমার কেটে যায়, মাথা ধরে যায় ওর বকা শুনতে শুনতে। তা যাই হোক দেখো অনেকটা জামা কাপড় কেচে নিয়েছি, আর এখন যেগুলো কেচে নিয়েছি সেই জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, কারণ এখন রোদ আছে, দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, সেই জন্য ভাবলাম যেগুলো কাঁচা হয়ে গেছে সেগুলো মেলে দিই। তা দেখো অনেকটা জামা কাপড় কেচেছি, আর এখানে মেলে দিয়েছি। এই যে শাড়িটা মেলে দিয়েছি, সব শাড়িগুলো আজকে সার্ফে দিয়েছি। তা একটা নাইটি পরে কাচাকুচি করছি, চান করে পরবো, সেই জন্য ওই শাড়িটাকে মেলে দিয়েছি। আর ওইদিকে তো দিয়েছিলাম, তারপরে বাকি যেগুলো ছিল সেগুলো দেখো কেচে নিয়েছি। আর এই যে আমাদের সেগুন বাগানের মধ্যে একটা বাঁশ বেঁধে নিয়েছিলাম, আর দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ হাওয়া দিচ্ছে, আর গাছগুলো কেমন নড়ছে, আর শাড়িগুলো একদম দেয়া মাত্র দেখো কেমন দুলছে, তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে হাওয়া বইছে আর কি। শাড়িটা শুকোতে বেশি টাইম লাগবে না, তা এতটা হাওয়া দিচ্ছে, আমার যেন খুবই ঠান্ডা লাগছে, শীত করছে, কি বলবো তোমাদের, বোঝাতে পারছি না যে কি পরিমাণে হাওয়া বইছে। হাওয়ার চোটে মনে হচ্ছে যেন ঝড় হচ্ছে। আর আম গাছের যা পাতা ছিল আজকে তো একদম উঠোনে পড়ে উঠোন ভর্তি হয়ে গেছে। আর এই যে সেগুন গাছ দেখছো বাগানে পাতা পড়ে একদম ভর্তি, এই আশপাশ থেকে 2-1 জনা হয়তো কুড়িয়ে নিয়ে যায়, না হলে থাকে, আমি পাতা ঝাড় দিয়ে আগুন ধরিয়ে দিই। তা যাই হোক বন্ধুরা সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম, তারপরে দেখো চান টান করে ভাত খেয়ে নিয়েছিলাম।
আর ভাত খেয়েছি আমি, মা খেয়েছি, গুড্ডু সোনা তো ঘুমিয়ে পড়েছিল, তা হচ্ছে 2টো থালা আর একটা বাটি ছিল, তাই হচ্ছে আমি মাজতে চলে এসেছি। আর এগুলো মেজে নেব, মেজে নেওয়ার পরে উঠোন ঘরটা ঝাড় দিয়ে নেবো। সেই উঠোন ঝাড় দিতে হবে মানে অনেকটা সময় লাগে, যতটা সময় সকালবেলা লাগে ততটা সময়ে আবার বিকেলবেলা লাগে। মানে এই উঠোন ঝাড় দেওয়াটা মানে খুবই কষ্টের, সকালে বিকালে দুবেলা ঝাড় দিতে হয়, একবেলা হলেও তো যাই হোক হয়। মানে কি বলো তো, এখন তো এতটা পরিমাণে পাতা পড়ে তো সেই জন্য হচ্ছে দুবার করে ঝাড় দিতে হয়, না হলে একবার ঝাড় দিলেই হয়ে যায়। তা এখনও কিছুদিন হচ্ছে দুবার করে ঝাড় দিতে হবে। তা এখন থালা বাসনগুলো ধুয়ে তারপরে আমি উঠোনটা আর কি ঝাড় দিয়ে নেব, তারপরে মুরগিকে খেতে দেব। আর ওই জমির দিকে যাব, একটু হচ্ছে কাজ আছে, মানে অনেকটা ঘাস হয়েছে সেগুলোকে পরিষ্কার করতে হবে। অনেক কদিনই ঘাস পরিষ্কার করা হয় না, মোটামুটি গাছগুলোকে জল দিয়ে বাঁচাচ্ছি আর কি। তা আজকে একটু ঘাস পরিষ্কার করব। তা চলো বন্ধুরা, এখন থালা দুটো ধুয়ে নিয়ে বাকি যে কাজগুলো আছে সব কাজগুলো করে নিই। তা যাই হোক বন্ধুরা, ওদিকে দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম আর থালা বাসন তো দেখলে ধুয়ে নিয়েছি। আর এই যে বাগানে যে জামা কাপড় দেওয়া ছিল সেই জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি। এগুলো তো অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছিলো, তা ওই মানে ওই বাগানের দিকে যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলেছি, ওদিকে চাদর মেলেছিলাম সেগুলো তুলে নিয়েছি। আর এখন চলে এসেছি এই কাপড়গুলো তোলার জন্য। আর ভাবলাম এখান থেকে হচ্ছে ভাঁজ করে নিয়ে চলে যাই, ঘরে গিয়ে আর ভাঁজ করবো কি, তাই হচ্ছে এগুলোকে এখন একটু ভাঁজ করে নিলাম। তাই চলো বাকি কাজগুলো করা যাক। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো মেজে নিয়েছিলাম, আর থালা বাসন রাখার পরে হচ্ছে উঠোন ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে তোমার মুরগিকে খেতে দিয়েছি, জামা কাপড় ছিল সেগুলো তুলেছি, মানে অনেক কাজ করেছি। আর উঠোনে তো অনেক পাতা ছিল সেগুলো তো সব পরিষ্কার করেছি। তারপরে গিয়েছিলাম একটু জমিতে, হচ্ছে ভেন্ডি গাছগুলো হয়েছে আর গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করলাম। ভেন্ডি গাছের গোড়ায় ঘাস হয়েছিল, সেই মানে অনেক ঘাস পরিষ্কার করেছি। একটু আগে আসলাম বাড়িতে এসে মুরগিগুলো তুললাম আর গুড্ডুকে হাত পা ধোয়ালাম। আমি হাত পা ধুয়ে এইমাত্র বসলাম। আর বাড়ি এসে দেখি হচ্ছে মা সন্ধে দিয়ে দিয়েছে। তারপরে দেখলাম গুড্ডু সোনা হচ্ছে একদম বিছানায় এসে বিছানা একদম অগোছালো করে দিয়েছে। তা যাই হোক, গুড্ডু সোনাকে এখন একটু পড়াবো। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা, গুড নাইট।